বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের মনে এক অন্যরকম স্বপ্ন কাজ করে, আর বিয়ের শাড়ি কিনতে যাওয়ার দিন হলো সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার আরো এক ধাপ। আজকের ব্লগটা হলো আমার বিয়ের বেনারসি কিনতে যাওয়ার দিন। বর্ধমান থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম গড়িয়াহাট, আর গিয়ে দেখি দোকানপত্র তখনও খোলেনি। তো আমরা একটু সেরামিক্সের জিনিস দেখে নিচ্ছিলাম। বাড়ি থেকে বেশ কিছু দোকান সিলেক্ট করে এসেছিলাম বেনারসি দেখার জন্য। তো তারপর চলে গেলাম সেখানে। তার মধ্যে একটা হলো আদি অক্ষয়। এখানে গিয়ে প্রথমে বেশ কিছু বেনারসি দেখি, এবং সব থেকে বড় ব্যাপার হলো এখানে একটা বেনারসি আমার পছন্দও হয়, যে বেনারসিটা পরে আমি বিয়ে করেছিলাম। কিন্তু আমরা সবাই ভাবলাম যে আরও কিছু দোকান দেখে নেওয়া ভালো, তাই আদি অক্ষয় থেকে একটা অন্য শাড়ি কিনে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর আমরা যখন শপিং করেছিলাম তখন ক্রিসমাস চলছিল। দোকানগুলো ক্রিসমাসের জন্য এত সুন্দরই সাজিয়েছিল যে আমরা দাঁড়িয়ে দেখতে বাধ্য হয়েছিলাম। তারপর লাঞ্চ টাইম হয়ে যাওয়ার জন্য আমরা সোজা চলে যাই বাবু কালচার। এখান থেকে লাঞ্চ শেষ হওয়ার পর আমরা চলে যাই আদি ঢাকেশ্বরীতে আমার বিয়ের বেনারসি দেখার জন্য। আদি ঢাকেশ্বরীর কালেকশন তোমাদের হয়তো অনেকেরই ভালো লাগতে পারে। আমারও বেশ কিছু রিয়েল শাড়ি সেখানে পছন্দ হয়েছিল, কিন্তু বেনারসি আমার একদমই পছন্দ হয়নি। এমনকি তোমরা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবে আমি যেরকম বেনারসি চাইছিলাম সেরকম ওনারা দেখাতে পারছিলেন না, বা হয়তো ওনাদের কালেকশন তখন সেরকম ছিল না। যেহেতু বেনারসিটা শুধু একটা শাড়ি নয়, এটা একটা মেয়ের বিয়ের স্মৃতি এবং অনেক অনেক ইমোশনস বয়ে নিয়ে চলে, সেজন্য আমি যেন তেন প্রকারেণ একটা বেনারসি নিতে চাইছিলাম না। তাই আমরা পিওর শাড়ির কালেকশন দেখা স্টার্ট করি, এবং ওনারা আমাদেরকে খুব ভালোভাবে গাইড করছিলেন, আর যেই শাড়িগুলো পছন্দ হচ্ছিল সেগুলো হ্যাং করে করে দেখাচ্ছিলেন। এটাতে বুঝতে ভীষণ সুবিধা হয়েছে, এবং বেশ কিছু শাড়ি আমি ট্রায়ালও দিয়েছিলাম। এখানে একটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে রাখি, তোমরা তোমাদের মেকআপ আর্টিস্টদের সাথে বেনারসি কেনার আগে কনসাল্ট করে নিতে পারো, কারণ তারা তোমাকে তোমার স্কিন টাইপ ওয়াইজ বা কিরকম তোমাকে মানাবে, কলকা ডিজাইন না বুটি ডিজাইন, এগুলো তোমাকে গাইড করে দিতে পারবেন খুব ভালোভাবে। আমি যেরকম মৌসুমীদির কাছ থেকে জেনে নিয়েছিলাম, এবং আমারও পার্সোনালি পছন্দ ছিল ছোট বুটির কাজ, তাই ঢাকেশ্বরী থেকে বেনারসি আর না নিয়ে পিওরের কিছু কালেকশন নিয়ে আমরা সোজা চলে গেছিলাম প্রিয়গোপাল বিষয়ীতে। আর সত্যি কথা বলতে এই দোকানটা আমার মন জয় করে নিয়েছে। যে কটা কালেকশন দেখেছি প্রত্যেক কটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তোমরা সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তবে এর পরেও আমি প্রিয়গোপাল বিষয়ী আর আদি অক্ষয় এই দুটো জায়গার বেনারসি নিয়ে ভীষণ কনফিউজড ছিলাম। কনফিউশনের আরও একটা কারণও হলো যে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যখন শাড়িটা দেখছিলাম, প্লাস মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল যে যদি ঠিকঠাক শাড়ি কিনতে না পারি তাহলে হয়তো আমাকে ঠিকঠাক লাগবে না। এই জিনিসটা অবশ্য প্রত্যেকটা মেয়েই হয়তো ফেস করে। তো আলটিমেটলি সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কিভাবে আমি আমার পছন্দের শাড়িটা সিলেক্ট করলাম সেটা তোমাদেরকে বলছি নেক্সট ব্লগে। চলো টাটা।